পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে আরামবাগ পঞ্চায়েত সমিতি নিয়েছে এক অভিনব উদ্যোগ। বাড়ির শৌচাগার থেকে সংগৃহীত কঠিন বর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মধুরপুর এলাকায় এই প্রকল্পের জন্য বিশেষ মেশিন বসানোর কাজ শুরু হয়েছে। আগামী দিনে ব্লকের বিভিন্ন গ্রাম থেকে সংগৃহীত বর্জ্য এখানে এনে আধুনিক পদ্ধতিতে পরিবেশ বান্ধব জৈব সারে রূপান্তর করা হবে। বহু যে বর্জ্য পদার্থ পায়খানা ওয়েস্টেজ বর্জ্য পদার্থ যেগুলো সমস্ত নিজে কেউ বাইরে ফেলছে, পাবলিক করে কোথাও নদীতে ফেলছে, কোথাও পুকুরে ফেলছে, সেইটা যাতে না পড়ে তার জন্যে আমরা হুগলি জেলা থেকে বর্জ্য পদার্থ হরিণখোলা 1 নম্বর অঞ্চলে মধুরপুরে এটা তৈরি করা হয়েছে। কিছুদিনের মধ্যে ওটা উদ্বোধন হবে। আমাদের হুগলি জেলা থেকে কয়েকদিন আগে মিটিং হয়েছে, সেক্রেটারি সাহেব এসেছিলেন, নবাবু এসেছিলেন, এসে সব ঠিকঠাক করে দিয়ে গেছে, বলে গেছেন ওটা আমাদের উদ্বোধন শীঘ্রই হবে। এবং গ্রামের প্রত্যেকটা মানুষ, এখন তো প্রত্যেকের ঘরে ঘরে পায়খানা, সেই পায়খানা যাদের ভর্তি হয়ে যায় সেই মালগুলোকে নিয়ে যাওয়ার জন্য একটা আমাদের রেটের ঠিক হচ্ছে। পঞ্চায়েত সূত্রে জানা গেছে, প্রকল্পটি সম্পূর্ণ চালু হলে এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে। এতে একদিকে যেমন পরিবেশ থাকবে স্বাস্থ্যকর, অন্যদিকে কৃষকরা পাবেন কম খরচে উন্নত মানের জৈব সার। যদিও সার প্রস্তুত ও সরবরাহের খরচ এখনও চূড়ান্ত করা হয়নি, তবে খুব শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে এর ফলে স্যানিটেশন পরিকাঠামো আরও মজবুত হবে। আরামবাগ পঞ্চায়েত সমিতি যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা সত্যি খুব ভালো উদ্যোগ। তার কারণ ধরুন, যে মলমূত্র যখন ভর্তি হয়ে যায়, তো তারা বাড়ির লোক বলুন যেখান থেকে হোক, তারা গাড়ি নিয়েছে সেটাকে তুলে নিজে বাইরে তারা ফেলে দেয়, সেটা নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, ওই টোটাল যে ওয়েস্টেজ জিনিসটা, সেই জিনিসটা আজকে নিয়ে যেয়ে একটা আমাদের জায়গাতে স্টোর করা হবে। সেখানে গিয়ে সেখান থেকে যে একটা সার তৈরি হবে, এই সারটা যে চাষিদের ক্ষেত্রে অনেকটা উপকার হবে। তার কারণ চাষিরা এতে তারা বিনামূল্যে সারটা পাবে। খুব ভালো উদ্যোগ। এতে চাষিরা খুব ভালোই হচ্ছে উদ্যোগটা নিজের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আরামবাগ আমাদের এটা খুব ভালোই, কারণ এতে করে চাষিরা উপকৃত হবেন। তার সঙ্গে সঙ্গে যেরকম কঠিন জিনিসপত্রগুলো যেগুলো চারিদিকে নোংরা আবর্জনা হতো, সেইগুলো থেকে মানুষ মুক্তি পাবে। এবং প্লাস ওখানেতে সেটা দিয়ে সার তৈরি হয়ে মানুষ অনেক উপকৃত হবে। এটা হয়ে গেলে আরামবাগ ব্লকে অনেকেই উপকৃত হবে। ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। গান্ধীজির এই বাণী আমাদের মনে করিয়ে দেয়, পরিচ্ছন্ন স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। আরামবাগ পঞ্চায়েতের এই উদ্যোগ আগামী দিনে পার্শ্ববর্তী গ্রাম ও শহরগুলিকেও অনুপ্রাণিত করবে। হুগলি জেলায় আরামবাগের পাশাপাশি আরও একটি এলাকায় ইতিমধ্যেই এই কাজ শুরু হয়েছে এবং ভবিষ্যতে এর পরিসর আরও বিস্তৃত হবে বলেই আশা। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।